আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠেই চলে গেলাম পুকুর পাড়ে। এখানে অনেক রকমের মাছ ছিল। সবগুলোই বাংলা মাছ, মানে আমাদের দেশি মাছ। আমার শ্বশুর আব্বা ছোট মাছ অনেক পছন্দ করে, যার কারণে আমরা ছোট মাছই নিলাম। তো এখানে মোয়া মাছ নিয়েছিলাম হাফ কেজি। মাছটাই প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে মোয়া মাছের সাইজগুলো অনেক বড় ছিল। সচরাচর এই মোয়া মাছগুলো এই সাইজের কমই পাওয়া যায়। বড় বড় মোয়া মাছগুলোর ভিতরে পেট ভর্তি ডিম ছিল। এই মোয়া মাছগুলো দিয়ে আমি আজকে চচ্চড়ি রান্না করব। এই চচ্চড়ির নাম আমাদের বগুড়ার ভাষায় বলে পুরপুরি। চলেন আপনাদের দেখাই বগুড়ার পুরপুরি কিভাবে রান্না করে। আমি এখানে ছোট সাইজে 3-4টা আলু নিয়েছি। তো আলুটা যতটা সম্ভব কুচি করা যায় সেভাবে কুচি করে নেবেন। যে পরিমাণে আলু কুচি করে নিয়েছি তার থেকে বেশি আমি পেঁয়াজ কুচি নিব। তারপরে এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম এবং হলুদ দিয়ে দিলাম। আর এই চচ্চড়িতে মরিচের পরিমাণটা একটু বেশিই দেবেন, কারণ ঝাল ঝাল হলে এই চচ্চড়িটা খেতে অনেক টেস্টি হয়। পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন হাতেই চচ্চড়িটা মেখে নেব। এখানে আরো একটা কথা বলে রাখি, চচ্চড়ি মাখার উপরেই এটার টেস্টটা বাড়ে যায়। আপনি যত বেশি মাখবেন তত বেশি টেস্ট পাবেন। আমার মাখা হয়ে গিয়েছে, এখানে আমি মাছ দিয়ে দিলাম। তো মাছটা দেওয়ার পরে একটু আলতো হাতে আমি এটাকে মেখে নিব। মাখামাখি শেষ পর্যায়ে আমি একটা টমেটোকে কেটে উপরে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে আমি আর মাখবো না। তারপর দিয়ে দিলাম 1 কাপ পানি। এই চচ্চড়িটি রান্না করতে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। চুলায় বসানোর পরে শুরুর দিকে চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। 10 থেকে 15 মিনিট পর আমি আলতোভাবে নাড়াচাড়া করার পরে ধনিয়ার পাতা দিয়ে দিব। এখানে খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না। তারপর চুলার আঁচটা 5 মিনিট মিডিয়াম টু লোতে রাখলে আমার চচ্চড়ি হয়ে যাবে। এই চচ্চড়িটা বাসায় ছোট বড় সবারই অনেক পছন্দের। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।